আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে একটি অগোছালো এবং অসুন্দর সমাজের মধ্যে বসবাস করার পরেও নির্বাচিত করে সুন্দর একটি ব্যানারকে সামনে রেখে সুন্দর একটি উদ্দেশ্যকে উপলক্ষ করে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রহমের বাড়িধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, যার আদর্শের প্রত্যাশী আমরা, যার আদর্শ দিয়ে পুরো পৃথিবীকে রাঙিয়ে দেওয়ার স্বপ্ন দেখি, সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংগ্রামী ভাইয়েরা আমার, বদরের আদ্যপান্ত অর্থাৎ শুরু থেকে শেষ বর্তমান সময়ের সাথে বদর কতটুকু প্রাসঙ্গিক এবং আমাদের করণীয় কী, এটা নিয়ে বিস্তারিত আলাপ করার দরকার। এত কম সময়ে সে আলোচনা করা সম্ভব হবে না। আমি শুধু বদরের কয়েকটি পার্ট আপনাদের সামনে তুলে ধরছি এবং আমাদের কি করার দরকার, আমাদের করণীয় কি, সেটা আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি ইতিহাসের হাইওয়ে ধরে একটু পেছনে যাই তাহলে আমরা দেখতে পাবো আজ থেকে শত শত বছর আগে অর্থাৎ দ্বিতীয় হিজরিতে বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল তাওহীদ এবং কুফরের সংঘাত, হক এবং বাতিলের সংঘাত। একদিকে ছিল ৩১৩ জন নিরস্ত্র নিরন্ন, পেটে পাথর বাঁধা, গায়ে কাপড় নেই এমন একদল মুজাহিদ, অপরদিকে ছিল একদম দাস্ত্রে সুসজ্জিত ১,০০০ সেনাবাহিনী। যে এই যে ৩১৩ জন ১,০০০ জনের কাউন্টার করছে, ১,০০০ জনের সঙ্গে যুদ্ধ করছে, এরা তো কখনোই জিততে পারবে না, এরা তো কখনোই পরাজয় বরং তাকে করতেই হবে, কখনো বিজয় লাভ করতে পারবে না। কিন্তু দিন শেষে আমরা কি দেখেছি, সেই সমস্ত লুঙ্গি পরা একদম পেটে পাথর বাঁধা ক্ষুধার্ত অভুক্ত মানুষগুলো বিজয় লাভ করেছে। বদরের যে যুদ্ধবন্দী ছিল, এই বদরের যুদ্ধবন্দীর সঙ্গে মুসলিমদের কি আচরণ ছিল? ঐতিহাসিকরা লিখছেন যে বদরের যুদ্ধবন্দীদের যে মুক্তিপণ ছিল, সেই মুক্তিপণ নির্ধারণ করা হয়েছিল যে 10 জন ছেলে মেয়েকে পড়াশোনা যে করাতে পারবে তাকে আমরা মুক্ত করে দেব। এখান থেকে আমরা এই শিক্ষাটা পাই যে ইসলাম এবং মুসলিমরা শিক্ষাকে কত বেশি গুরুত্ব দিয়েছে, মুসলিমরা জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি এবং আবিষ্কারকে কত বেশি প্রায়োরিটি দিয়েছে। কিন্তু আজকে যদি আমরা জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি এবং আবিষ্কারের কথা ধরি, তাহলে সর্বপ্রথম আমাদের সামনে যে গ্রাউন্ডটা উন্মোচন হয়, সর্বপ্রথম আমাদের সামনে যে পাটাতনটা উদ্ভাসিত হয়, সেই পাটাতনটা ইউরোপীয়দের, সেই পাটাতনটা ব্রিটিশদের, সেই পাটাতনটা খ্রিস্টানদের। কিন্তু ইতিহাসের যে চাপা পড়া কথাগুলো আছে, সেই চাপা পড়া কথাগুলো হচ্ছে জ্ঞান বিজ্ঞানের যতগুলো শাখা আছে, জ্ঞান বিজ্ঞানের যতগুলো প্রশাখা আছে, প্রত্যেকটা শাখা প্রশাখায় মুসলিমদের অবস্থান ছিল সরব, মুসলিমদের অবস্থান ছিল একদম শক্তিমান। তাই সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে আমরা কেমন যেন দিন দিন জ্ঞান বিজ্ঞান থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছি। নানান অজুহাতে বিভিন্ন প্রকার পঙ্কিলতার উপকরণ আমাদের সামনে সহজলভ্য হওয়ার কারণে আজকে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরে যাচ্ছি। আজকে জ্ঞান বিজ্ঞান পড়াশোনা মানেই কেমন যেন মনে হচ্ছে যে আমি পড়াশোনা করতেছি ক্লাস 1 থেকে নিয়ে একদম মাস্টার্স পর্যন্ত, এই পুরো পড়াশোনাটার উদ্দেশ্যই থাকে আমি কিভাবে টাকা উপার্জন করব, আমি কিভাবে একটা ভালো গাড়ি করব, আমি কিভাবে একটা ভালো গাড়ি করব, আমি কিভাবে একজন সুন্দর নারীকে আমার বাড়ির মধ্যে নিয়ে আসব। কিন্তু আদতে কি শিক্ষার এ সকল উদ্দেশ্য থাকে? না। জ্ঞানীরা বলেছেন জ্ঞান শব্দের অর্থ হচ্ছে আলো, আলো যেখানে যায় সেখান থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায়। এই যে আজকে আমাদের সামনে বস্তুবাদের যেই ভয়াল প্রকোপে আমরা ঢেকে গিয়েছি, বস্তুবাদ আমাদেরকে যেই কথাগুলো গিলিয়েছে তার মাঝে অন্যতম একটা হচ্ছেন শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে টাকা, শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে বাড়ি গাড়ি এবং নারী। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এরকম অনেকগুলো হাদিস এবং আয়াত দ্বারা এরা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মুসলিমরা কিভাবে জ্ঞান বিজ্ঞানকে প্রায়োরিটি দিয়েছে, কিভাবে জ্ঞান বিজ্ঞানকে তারা গুরুত্ব দিয়েছে। সর্বোপরি সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভাইরা আসুন আজকে বস্তুবাদের এই চোখ ধাঁধানো দর্শন থেকে বেরিয়ে এসে আমাদের যেই গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে, আমাদের যেই শক্তিমান দর্শন রয়েছে, সেই গৌরব উজ্জ্বল ইতিহাসকে আবার আমরা ফিরিয়ে আনি। তাহলে ইনশাআল্লাহ আজকে গাজার মধ্যে আমাদের যে দুরবস্থা, আজকে ভারতের নাগরপুরে আমাদের যে রক্তাক্ত অবস্থা, এই রক্তাক্ত অবস্থাগুলো থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, সর্বপ্রথম আমাদেরকে যে বিপর্যয়টা ঠেকাতে হবে সেটা হচ্ছে জ্ঞানের বিপর্যয়। আমরা যদি জ্ঞানের বিপর্যয়কে না ঠেকাতে পারি তাহলে এরকম রাজনৈতিক এবং সামাজিক বিপর্যয়কে ঠেকাতে পারবো না। পরিশেষে বলছি, আলজেরিয়ান দার্শনিক মালিক বিন নবী তার তত্ত্বের মধ্যে দেখিয়েছেন যে
আজকে আমরা এত এত অনেক সংকটের কথা বলি, এই সমস্ত সংকটের পেছনে মূল যে সংকট সেটা হচ্ছে আখলাকি সংকট এবং জ্ঞানের সংকট। আখলাকি উৎকর্ষতা লাভ করে জ্ঞানের মধ্যে যদি আমরা উৎকর্ষতা লাভ না করতে পারি, তাহলে আজকে গাজার যে দুরবস্থা হচ্ছে সেরকম অবস্থা আমারও হবে। আজকে ভারতের নাগরপুরে দিয়েছেপড়া বিজেপিরা যেভাবে আমাদের মুসলিমদেরকে রক্তাক্ত করছে, সেরকম অবস্থা আমাদের হবে। তাই ভাই আসুন, সমস্ত উদাসীনতা এবং আলস্যতাকে কাটিয়ে এটে আমরা সবাই জ্ঞানের স্রোতে অবগাহন করি। আমরা যদি জ্ঞানের সাগরে অবগাহন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই জ্ঞান বিজ্ঞানের মিরাজ দিয়ে গিয়েছিলেন, সেটা যথাযথভাবে রক্ষা করতে পারবো। এই কথা বলে এখানে শেষ করছি।